মানে কোনো ম্যাটারই না, হলো তো এতদিন আন্দোলন চললো, মানে কোনো কিছুই যেন কিছু ম্যাটার করছে না মমতা ব্যানার্জির কাছে। আর এরকম ওপেন কমেন্ট হচ্ছে, যেখানে জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় এরকম কথা বললেন। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা সুপ্রিম কোর্টের জাজ, তাও আবার চিফ জাস্টিস, তাতে আবার কলকাতা মানে এই যে রিলেশন ফিলেশন কিছু একটা বার করা হয়েছে, সেটাকে নিয়ে আবার কলকাতা পুলিশ বলছেন যে বেশি কিছু বললে আবার অ্যাকশন নিয়ে নেবো। সবই তো বুঝতে পারছে বাংলার মানুষ। দেখুক এবার, আমি তো আর মমতা ব্যানার্জিকে ভোট দিইনি, যারা দিয়েছে তারা বুঝুক কি পরিস্থিতি, কি আর বলবো। দোষীরা ধরা না পড়লে আগুন জ্বলবে, অতি অবশ্যই আগুন জ্বলবে, আর সেই আগুনে আমিও থাকবো নিজে, কারণ পুরো ইনভেস্টিগেশনের দিকে আমার নজর রয়েছে। আর পুরো যা চলেছিল এন্টায়ার হিয়ারিং আমি সবটা শুনেছি A to Z, যেখানে এই সমস্ত খুঁটিনাটি কি ইশারা ইঙ্গিতে কি কথাবার্তা হয়েছে, স্যাম্পল কালেক্ট নিয়ে সমস্ত কিছু আমি নিজের কানে শুনেছি। ডেফিনেটলি শান্তনু বলছেন, দিদি আপনার কি মনে হয় আমরা জাস্টিস পাবো? ডেফিনেটলি পাবো। জাস্টিস পাবো মানে ডিম্যান্ড আমাদের জাস্টিস, জাস্টিস তো দিতেই হবে। যাবেন কোথায় চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়?